বগুড়া শহরের ফুলবাড়িতে একদল বহিরাগত ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে স্থানীয় লোকজন ও আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যদের তৎপরতার মুখে কিন্তু তারা পালিয়ে যায়। আজ রাত 10টার দিকে এই যে ঘটনা, সেই ঘটনাটি ঘটে। 8 থেকে 10 জন বহিরাগত যুবক ওই স্কুল কেন্দ্র দখলের জন্য ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমাদের সাথে কথা হয়েছে, দৈনিক করতোয়ার সাথে কথা হয়েছে বগুড়া পৌরসভার 2 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিটু। তিনি করতোয়াকে যেমনটি জানিয়েছেন যে ওই বহিরাগতরা ওই কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই যে সাবেক কাউন্সিলর, তিনি আমাদেরকে আরও যেমনটি জানিয়েছেন যে সময় 2 জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। এই যে বগুড়া 6 আসন, এটি সম্পর্কে আপনাদেরকে সারাদিনই জানিয়েছি। বগুড়ার 6 আসনের 4,50,307 জন ভোটার, এর মধ্যে পুরুষ ভোটার 2,19,923 জন, মহিলা ভোটার রয়েছে 2,30,374 জন, এবং এই বগুড়া 6 আসনের মোট ভোট কেন্দ্র 150টি। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন দর্শক যে বগুড়া 6 আসনে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন বগুড়ার 6 আসনে, এবং তাকে কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসেবে গণনা করা হচ্ছে। এবং তার এই আসনটিতেই কিন্তু আরও একজন জামায়াতের প্রার্থী রয়েছেন। জামায়াত কিন্তু বেশ কিছু বগুড়ার প্রত্যেকটি আসনেই মোটামুটি রয়েছেন, এবং আমরা যেমনটি জানি যে বগুড়া 6 আসনে আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়াও কিন্তু মোট আমরা যেটি জানি যে বগুড়া 6 আসনে মোট 5 জন প্রার্থী রয়েছেন। আগামী কালকের যে জাতীয় সংসদ নির্বাচন, সেটিতে তারা লড়াই করবেন। রয়েছে মই মার্কা, রয়েছে দাঁড়িপাল্লা মার্কা, ধানের শীষ মার্কা তো রয়েছে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে হাত পাখা মার্কা রয়েছে, এখানে তারা মার্কাও আমরা কিন্তু দেখছি বগুড়া 6 আসনে। এবং আপনাদেরকে দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়ার ফুলবাড়িতে আজকে যে ঘটনাটি ঘটেছে, রাতে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কিন্তু কিছু বহিরাগত, এবং বহিরাগত 8-10 জনকে কিন্তু ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়দের তৎপরতায় এই মুহূর্তে বগুড়ার যে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই এলাকার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এই মুহূর্তে সাতমাথার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সাতমাথার এই সময় এমনিতেই রাতের বেলা পরিস্থিতি, লোক সমাগম একেবারেই কম। ভোটের আগের দিন হওয়াতে লোক সমাগম আরও কম। সবাই, বেশিরভাগ মানুষই তারা কিন্তু বাসায় গিয়েছেন, এবং যারা গ্রামের রয়েছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন, এবং তাদের সেই বহুল প্রতীক্ষিত ভোট সকালে উঠেই অনেকের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু জানাচ্ছিলেন যে সকালে উঠেই তারা প্রথমে ভোট দিতে যাবেন। এবং ঈদের মতো একটা আমেজ, তারা কিন্তু বলছিলেন যে ঈদের দিনে যেরকম আমেজ হয় নতুন জামা কাপড় পরে বের হওয়া, সেই নতুন জামা কাপড় পরেই কিন্তু অনেকে আগামীকালকে ভোট দিতে যাবেন বলে আমরা জানতে পেরেছি। উৎসব মুখর পরিবেশে আগামীকালকের জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে, এবং এই গণভোটে তারা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে বগুড়ার যারা সাধারণ মানুষ তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক, এই ছিল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে বগুড়ার সর্বশেষ নিউজ আপডেট। যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ার সাথে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রাহিনুর ইসলাম, আমার সাথে ছিলেন সহকর্মী মুক্তার শেখ।